জহির নাম বলতেই এলাকার বাচ্চা বুড়ো সবাই চিনে। হাসি খুশি সুন্দর চেহারার মানুষটা মিশুক প্রকৃতির, ভালো চাকরি করায় সমাজে অবস্থানটাও ভালো। সমস্যা হচ্ছে সে নামাজ পড়ে না। তার অফিসের বন্ধু মাহির প্রতিদিন তাকে নামাজে যাওয়ার জন্য ডাকে, কিন্তু সে যায় না। মাহির প্রায়ই বলে, জহির শোন, নামাজটা শুরু কর, আজ যদি মারা যাস তবে কি হবে একবার ভাব। মাঝে মাঝে জহির মজার ছলে বলে, এখন তো বুড়োই হইনি, চুল দাড়ি পাকবে, বুড়ো হব, তারপর পাঞ্জাবি টুপি পরে তসবি জপব আর মসজিদে বসে থাকবো। আজ শুক্রবার, পাশের মসজিদে জামাত এসেছে। অন্যদিনের মতোই বিকেলে হাঁটতে বের হয়েছে জহির। মসজিদের ইমাম সাহেবের ইশারায় জামাতের লোকেরা তাকে নামাজের দাওয়াত দিল। খুব করে বলল, আজ মাগরিবের সময় থেকেই আসবে। জহির বলল, হুজুর, কাল থেকে আসব। জামাতের ইমাম জহিরকে একটু দাঁড়াতে বলে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, পবিত্র কুরআনে এসেছে, জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, কোন কাজ তোমাদেরকে সাকারে জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসির আয়াত 42-43। একবার ভেবে দেখুন, জাহান্নামের শাস্তি কতটা ভয়াবহ হবে। সেখানে অসহনীয় কষ্ট আর কষ্ট, পালাবার পথ নেই। তারপর আবার জহিরকে মাগরিবের নামাজের শরিক হতে বলল। জহির মাথা নিচু করে বলল, আজ একটু সমস্যা আছে হুজুর, কাল থেকে আসবো, মানে আসবই। ভাগ্যের নির্মম পরিহাস। রাত 10টা 30 মাইকে এলান, জহির আহমেদ ইন্তেকাল ফরমাইয়াছেন। অথচ চুলো পাকেনি, বুড়ো হয়নি, কালও আসেনি আর। চলুন আজান শুনেই প্রস্তুতি নেই নামাজের। মৃত্যু নিশ্চিত, কখন হবে অনিশ্চিত। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমাদের ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অন করুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।